Hi, today I am going to discuss about noun. বাংলায় বলা হয় বিশেষ্য অর্থাৎ noun কি কিভাবে আর ইউজ হতে পারে। Do you want to know about it? If you want to know, then watch on. See, আমরা জানি যে 8টা parts of speech আমাদের রয়েছে। Okay, how many parts of speech are there? 8 parts of speech are there. Number 1, noun, then pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. The out of this one is noun. এর মধ্যে একটা হচ্ছে noun অথবা বিশেষ্য। Now the question is, what is noun? We need to know about this, right? Noun আমরা জানি, in a simple word you can say that any naming word is a noun. যে কোনো একটা শব্দ হোক না কেন, এটা যদি কোনো নামকে বোঝায়, definitely it will be a noun. অর্থাৎ নাম মানে তাহলে কি হচ্ছে? নাউন হচ্ছে। এবার it may be the name of a place, it may be the name of a mountain, it may be the name of a person, it may be the name of a river. অর্থাৎ যা কিছু হোক না কেন, it may be the name of an activity, it may be the name of an idea, যা কিছু হোক না কেন নাম হলে কি হবে? নাউন হবে ডেফিনেটলি, ইটস দিস ফর শিওর। এবার এমন কোনো কথা নেই যে আমরা একটা বস্তুর নাম বলছি, এবার এই বস্তুটা কি টেনজিবল না ইনটেনজিবল, ইট ডাজন্ট ম্যাটার, এটার উপর ডিপেন্ড করবে না whether it is noun or not। অর্থাৎ কোনো একটা জিনিস এটাকে আমরা ছুঁতে পারছি, ধরতে পারছি, দেখতে পারছি, এর উপর ডিপেন্ড করে হবে না এটা নাউন কি নাউন হবে না। নাম হলে কি হবে? নাউন হবে। এবার হোক এটা টেনজিবল, হোক ইনটেনজিবল, সরি। আবার টেনজিবল যদি বলি তাহলে বুক একটা জিনিসের নাম, রাইট? সো বুক ইজ অলসো নাউন। ইনফরমেশনকে আমি ছুঁতে পারি না, ধরতে পারি না, সো ইনফরমেশন ইজ অলসো আ নাউন। অর্থাৎ a naming word is a noun definitely, right? তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখো কতগুলো এক্সাম্পল রয়েছে, বোল্ডে যে লেখাগুলো রয়েছে এগুলো হচ্ছে নাউন। এদিক থেকে মোটামুটি একটা অনুমান করা যেতে পারে, হ্যাঁ নাউন মানে কি, তাহলে কি কি জিনিসের অথবা বস্তুর অথবা ব্যক্তির অথবা নদীর নাম হতে পারে। অর্থাৎ যে কোনো নাম বোঝালে কি হতে পারে? নাউন হতে পারে। এবার অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে, অনেক সময় মনে মনে ভাবনা আসতে পারে যে আসলে নাউন মানে কি শুধু নাম, যেহেতু একটা শুধুমাত্র ওয়ার্ড থাকবে এমন কোনো কথা নেই। নাউন সিঙ্গেল ওয়ার্ডের হতে পারে বা নাউন অনেকগুলো ওয়ার্ড মিলেও হতে পারে। রাম শ্যাম যদু মধু ব্যক্তির নাম রাম, নাউন সিঙ্গেল ওয়ার্ড, রাইট? বুক একটা নাউন, রিভার একটা নাউন, রাইট? কালু, মালু, মিন্টু, পিন্টু, সীতা, রীতা, গীতা এগুলো হচ্ছে না, ডেফিনেটলি এগুলো কি হচ্ছে? নাউন, সিঙ্গেল ওয়ার্ড এগুলো, রাইট? সুইমিং একটা নাউন, একটা অ্যাক্টিভিটির নাম বোঝানো হচ্ছে। বাট ইনফরমেশন একটা আইডিয়া, এটা কি রয়েছে? একটা নাউন। তাহলে নাউন দেখতে বোঝা যাচ্ছে সেগুলো কি হচ্ছে? সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে, কিন্তু না, এমন কোনো কথা নেই। যেমন ধর কাউ মিল্ক, গরুর দুধ, কাউ মিল্ক দুটো ওয়ার্ড মিলে কিন্তু কি হচ্ছে? একটা নাউন হচ্ছে। বিজনেস মিটিং দুটোটা কিন্তু নাউন, দুটোটা মিলে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, এটা একটা নাউন। তাহলে নাউন সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, নাউন অনেকগুলো ওয়ার্ড মিলেও হতে পারে। নাম্বার 1। একটা জিনিস খেয়াল করতে, জিরান্ড নাউনের মতো কাজ করে। আর জিরান্ড মানে হচ্ছে ভার্বাল নাউন, অর্থাৎ যার উৎপত্তি ভাব থাকে, বাট তার অ্যাক্টিভিটি, কাজ, ফাংশন ইজ লাইক এ নাউন, তাই জন্য এটাকে বলা হচ্ছে জিরান্ড। এবার জিরান্ড তাহলে একটা নাউন, জিরান্ড তাহলে কি হবে? ভাব থেকে এসছে। ফর এক্সাম্পল সুইমিং এর কথা আমরা বলতে পারি, সুইম মানে সাঁতার কাটা, অর্থাৎ ভাব। এবার এর সাথে আইনজি লাগে তো সুইমিং। এবার সুইমিং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হতে পারে। এবার আরেকটা ঘটনা, আবার জিরান কোন সময় বলবো? যখন নাউন হিসেবে এটা ইউজ হবে, দেন অনলি ইউ ক্যান সে দ্যাট ইট ইজ এ জিরান, দ্যাট মিনস ইটস এ নাউন। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, একটা অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, অ্যাক্টিভিটিটার নাম কি হচ্ছে? সুইমিং। এক্সারসাইজটার নাম হচ্ছে কি? সুইমিং। তাহলে এই সুইমিং মানে হচ্ছে একটা নাউন। এটার ক্ষেত্রে একটা হচ্ছে জিরান্ড, আইএনজি কিন্তু রয়েছে, এটা পার্টিসিপল নয়। পার্টিসিপল অ্যাডজেক্টিভ মতো কাজ করে, রাইট? এটা নাউন, কারণ একটা অ্যাক্টিভিটির নাম বোঝানো হয়েছে, তাই এটা হচ্ছে জিরান্ড, যেহেতু আইএনজি রয়েছে। ক্লিয়ার? সো সুইমিং, it's the name of a
an activity, that's why it's a noun, right? So দেখা গেল নাউন সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, অনেকগুলো ওয়ার্ড মিলে হতে পারে। নাম্বারটা আমরা দেখলাম কি, তাহলে জিরান্ডো নাউনের মতো কাজ করে। আবার আরেকটা উদাহরণ হচ্ছে নাউন ফ্রেজও রয়েছে। ফর এক্সাম্পল, হি অ্যান্ড আই want to have a talk, একটা কথা। সো এই দুটো মিলে কিন্তু একটা হয়েছে, কিন্তু এটা কি বোঝানো হচ্ছে, একটা নাউনকে বোঝানো হচ্ছে। তো দিস ইজ আ ফ্রেজ। সো এইভাবে ফ্রেজাল নাউন হিসেবে কিন্তু কি হতে পারে, ইউজ হতে পারে, একটা ফ্রেজ হিসেবে কিন্তু এটা ইউজ হতে পারে। তো এক্ষেত্রে সিঙ্গেল ওয়ার্ড হবে না, অনেক কিন্তু ওয়ার্ড মিলে হবে। তাহলে দেখো ঘটনা যেটা দাঁড়াচ্ছে, নাউন মানে হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউন সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, অনেকগুলো ওয়ার্ড হতে পারে। জিরান্ড নাউনের মধ্যে কাজ করে, জিরান্ডও একটা নাউন। এবং নাউন ফ্রেজও থাকতে পারে, একটা ফ্রেজ হিসেবে নাউন ইউজ হতে পারে, রাইট? নাউন সেন্টেন্সে কোন কোন জায়গায় ইউজ হয়? নাউন সাবজেক্ট হিসেবে হতে পারে, অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, অ্যাট্রিবিউট হিসেবে ইউজ হতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হতে পারে, রাইট? বিস্তারিতভাবে আমরা আরও জানবো, দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশনস অফ নাউন। নাউনকে আমরা কীভাবে ক্লাসিফাই করছি, কি কি এগুলো, এবং কোনটাকে কি বলবো, এবং কীভাবে একটার সাথে আরেকটা আমরা ডিফারেন্সিয়েট করবো। উইল কাম আপ উইথ দিস ভিডিও অলসো, সো ওয়াচ দ্য নেক্সট ভিডিও টু, so that you can understand very well about noun. So thank you very much for watching this video. I think now it is clear to you what is actually a noun, right? So thank you, and keep watching the other videos and always keep practicing. Thank you.